হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ জানি অনেক দিন হয়ে গেছে চ্যানেলে কোনো ভিডিও পোস্ট হয়নি, তাই জন্য সবার কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। এই বছরটা শুরু হওয়ার পর থেকে আমাদের সাথে একটার পর একটা খারাপ ঘটনা ঘটেই চলেছে। আমাদের সাথে এতদিন যা যা ঘটেছে সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে কি কি ঘটেছে সেটা জানতে হলে কিন্তু মেইন চ্যানেলে চোখ রাখতে হবে। এই ভিডিওটা আমি সংক্রান্তির দিন শুট করেছিলাম, কিন্তু মন মেজাজ এতটাই খারাপ ছিল যে এখনো অব্দি ভিডিওটা পোস্ট করতে পারিনি। সংক্রান্তির দিন আমাদের বাড়িতে সবাই নিরামিষ খায়। সংক্রান্তির দিন তোমাদের কার কার বাড়িতে নিরামিষ রান্না হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সকাল সকাল রান্না বান্না সেরে চলে গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে। জামা কাপড় তুলে নিচে এসে স্নান করে বসে পড়েছি লাঞ্চ করতে। আর আজকের মেনুতে আছে আলু সেদ্ধ মাখা, টমেটোর ডাল আর ঝুরি ঝুরি আলু ভাজা। দুপুরের মেনুটা কিন্তু বেশ ভালোই ছিল। খেয়ে উঠে সন্দীপ চলে গেছিল ছাদে ঘুড়ি ওড়াতে, আর আমি এখানে শুরু করে দিয়েছিলাম পিঠে আর পায়েস বানানোর প্রিপারেশন। সংক্রান্তির দিন বাড়িতে পিঠে পায়েস না হলে কি চলে? আমার মা থাকতে আমি কোনোদিনও রান্নাঘরে ঢুকিনি, আসলে সেই সুযোগটাই হয়নি। আর এখন আমাদের বাড়িতে আমি আর ঠাম্মা ছাড়া রান্না বান্না করার কেউ নেই। ঠাম্মার যেহেতু অনেকটাই বয়স হয়েছে, তাই ঠাম্মা এখন এই সমস্ত রান্নাগুলো ঠিকভাবে করতে পারে না। তাই সংক্রান্তির দিন পিঠে পায়েসের দায়িত্বটা পড়েছিল আমার ওপরে। সেই দিন সবার আবদারে বানিয়েছিলাম গুড়ের পায়েস। আমি বানিয়েছি বলে বলছি না, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর একজনকে দেখো লেপের তলায় সোয়েটার পরে বসে আছে, আর বসে বসে ল্যাপটপে কাজ করছে আর একটার পর একটা অর্ডার করছে। যাই হোক, তারপর আমি চলে গেছিলাম সন্ধ্যা দিতে। জানো তো, শীতকালে এই সন্ধ্যাটা দেওয়া নিয়ে রোজ আমি মায়ের হাতে মার খেতাম। আমাদের বাড়িতে সকালবেলা পুজো দেওয়ার দায়িত্ব থাকে ঠাম্মার, আর সন্ধেবেলা সন্ধ্যা দেওয়ার দায়িত্ব থাকে আমার। সন্ধ্যা দেওয়ার পরে বাড়ির সবার জন্য বসিয়ে দিয়েছিলাম দুধ চা। চা বানিয়ে আমি গেছিলাম সন্দীপকে চাটা দিতে। আর এখানে ওর অবস্থাটা দেখো, আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি আর ওর মশারিটা তোলার নামই নেই। মশারির ভেতরে কম্বলের তলায় বসে হাতের সামনে সব কিছু পেয়ে যাচ্ছে। একেই বলে ভিআইপি ট্রিটমেন্ট। সন্ধেবেলার চায়ের পর্ব শেষ করে আমি বসে পড়েছি পাটিসাপটার জন্য ক্ষীর বানাতে। আমি কিন্তু এখানে দুধ জাল দিয়ে ক্ষীরটা বানাইনি, আমি ক্ষীর বানানোর জন্য ব্যবহার করছি গুড়ের কালাকাঁদ। সেটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপর তার মধ্যে মিক্সড করছি একটুখানি গরম দুধ। তারপর দুধের মধ্যে কালাকাঁদটাকে ভালো করে মিক্সড করে অনেকক্ষণ নাড়াচাড়া করে একটুখানি শুকিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে রেডি আমাদের পাটিসাপটার ক্ষীর। ক্ষীর বানানোর পরে আমি এখানে এখন বানাচ্ছি পাটিসাপটার আসল ব্যাটারটা। তোমাদেরকে এবার একটা মজার কথা বলি, আমি কিন্তু এই প্রথমবার পাটিসাপটা বানাচ্ছি। বিশ্বাস করো কতটা কি বানিয়ে উঠতে পারবো কিছুই জানি না। দেখা যাক শেষমেশ বানিয়ে উঠতে পারি নাকি। ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম পাটিসাপটাটা ভাজা। দেখো দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু কেমন কি হবে কিছু কিন্তু বুঝতে পারছি না। কিন্তু চেষ্টা করতে কি যায় আসে, তাই না? চেষ্টা তো করি, হলে হবে না হলে না হবে। আমি এখানে পাটিসাপটাটা ভাজছিলাম, আর পাশ থেকে কিন্তু আমার ঠাম্মা আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি দেখতে অনেকটাই ছোট হয়েছে, কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কথায় আছে না, ছোটা প্যাকেট বড়া ধামাকা। আমার পিসি বাড়ি থেকে পিঠে পাঠিয়েছিল, তো সন্দীপ সেটাই খাচ্ছিল আর বলছিল খেতে নাকি খুব ভালো হয়েছে। তারপর আমি সন্দীপদের বাড়ির জন্য পায়েস আর পাটিসাপটাগুলো গুছিয়ে দিচ্ছিলাম। তারপর সন্দীপ চলে গেল বাড়ি। আজ যেহেতু আমাদের বাড়িতে নিরামিষ, তাই আমি রাতের ডিনারে সবার জন্য বানাচ্ছিলাম সব রকম শীতের সবজি, মুগ ডাল দিয়ে গোবিন্দভোগ চালের পাতলা খিচুড়ি, আর সাথে ছিল গরম গরম বেগুন ভাজা। আজকের জন্য এতটুকুই, বাই।